হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কয়েকদিন আগে আমি একটি রসুন খাওয়ার ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওতে একজন কমেন্ট করেছিল, আপু রেসিপি চাই। তো ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। যারা রসুন দিয়ে মাংস রান্না করতে পারেন তারা তো পারেন, আর যারা পারেন না তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো গরম মশলা, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর তেল দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন মাংসটা ভালোভাবে মাখানোর জন্য, কেননা মাংস মাখানোর উপর মাংসের টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে। তো এ পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে আবার দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি উঠে এসেছে। মাংসটা নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি কিছু রসুন আগে থেকেই সুন্দর করে ধুয়ে রেখেছি। এ পর্যায়ে আমি রসুন অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন ছোট ছোট রসুন নেওয়ার জন্য। রসুন দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিয়ে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর আবার মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে নিব। খেয়াল রাখবেন যেন নিচে না লেগে যায়। আমি আগে থেকেই পানি গরম করে রেখেছি। এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। এরপর আরও কিছুক্ষণ মাংসটা ভালোভাবে রান্না করে নেব। তো এই তো আমার রান্না শেষ হয়ে এসেছে। এখানে আমি কিছু জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। So this is the final look. দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।